আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। সম্মানিত দিনী ভাই বোনেরা, আলহামদুলিল্লাহ আমরা আল কোরআন তেলাবাত করে থাকি এবং আল কোরআনের তেলাবাত শুনেও থাকি। কিন্তু আল্লাহ তাআলা আল কোরআনের মধ্যে কি বলতে চেয়েছেন সে বিষয়ে আমাদের জানা একান্ত প্রয়োজন। আজকে আমরা সূরা আল ইমরান এর প্রথম 10টি আয়াতের বাংলা তরজমা করব ইনশাআল্লাহ। সূরা আল ইমরান আল কোরআনের 3য় নম্বর সূরা। এই সূরাটি সূরা আল বাকারার এর পরবর্তী সূরা এবং এটি 3য় পাড়ায় অবস্থিত। সূরা আল ইমরানের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, যার বাংলা তরজমা হচ্ছে আলিফ লাম মিম। আল্লাহ তিনি ছাড়া সত্যিকার কোনো ইলাহ নেই। তিনি চিরঞ্জীব, সকলের রক্ষণাবেক্ষণকারী। তিনি সত্য সহকারে তোমাদের ওপর কিতাব অবতীর্ণ করেছেন, যা পূর্বতন কিতাবের সমর্থক, এবং তিনি তাওরাত ও ইনজিল অবতীর্ণ করেছেন ইতিপূর্বে মানব জাতির পথ প্রদর্শনের জন্য। আর তিনি সেই মানদণ্ড নাজিল করেছেন যা হক ও বাতিলের পার্থক্য দেখিয়ে দেয়। নিশ্চয় যারা আল্লাহর আয়াতের সাথে কুফরি করে তাদের জন্য কঠিন শাস্তি রয়েছে। আল্লাহ মহাপরাক্রমশালী দণ্ডদাতা। নিশ্চয়ই ভূমণ্ডল ও নভমণ্ডলের কোনো জিনিসই আল্লাহর নিকট গোপন থাকে না। তিনি তোমাদেরকে মায়ের পেটে যেভাবে ইচ্ছা আকৃতি দেন। তিনি ছাড়া সত্যকারের কোনো ইলাহ নেই। তিনি মহাশক্তিমান ও প্রজ্ঞাশীল। তিনি তোমাদের ওপর এমন কিতাব নাজিল করেছেন যার কতিপয় আয়াত মৌলিক, সুস্পষ্ট, অর্থবোধক। এগুলো হলো কিতাবের মূল, আর অন্যগুলি পুরোপুরি স্পষ্ট নয়। কিন্তু যাদের অন্তরে বক্রতা আছে তারা গোলযোগ সৃষ্টির উদ্দেশ্যে এবং ভুল ব্যাখ্যার উদ্দেশ্যে উক্ত আয়াতগুলোর অনুসরণ করে, যেগুলো পুরোপুরি স্পষ্ট নয়। মূলত এই মর্ম আল্লাহ ছাড়া কেউই জানে না। যারা জ্ঞানে সুখবীর তারা বলে যে আমরা তার উপর ঈমান এনেছি। এসব কিছুই আমাদের প্রতিপালকের নিকট হতে এসেছে। মূলত জ্ঞানবান ব্যক্তি ছাড়া কেউই নসিহত গ্রহণ করে না। হে আমাদের প্রতিপালক, সৎপথ প্রদর্শনের পর তুমি আমাদের অন্তরগুলোকে বক্রতা করে দিও না। আমাদেরকে তোমার নিকট হতে রহমত প্রদান করো। মূলত তুমিই মহাদাতা। হে আমাদের প্রতিপালক, নিশ্চয় তুমি সমুদয় মানুষকে একদিন সমবেত করবে, যাতে কোনো সন্দেহ নেই। নিশ্চয় আল্লাহ অঙ্গীকারে খিলাপ করেন না। নিশ্চয় যারা কুফরি করে তাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি আল্লাহর সামনে কোনো কাজে লাগবে না, এবং তারাই আগুনের ধন। সূরা আল ইমরানের প্রথম 10টি আয়াতের বাংলা তরজমা সমাপ্ত হয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে আল কোরআন বোঝার এবং সেই মতো জীবনযাপন করার তৌফিক দান করুন। আজকের মতো এতটুকুই। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে অন্য একটি বিষয় নিয়ে আলোচনা করা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।